আমার ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, উহুদের ময়দানে যখন তোমাদের ভাইগণ যখন শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে। কেমন ভাবে প্রবেশ করিয়েছে? আল্লাহর পয়গম্বর বলেন, তারা যখন শহীদ হয়েছে তাদের রূহটা জান্নাতি ফেরেশতারা যখন কবজ করেছে, কবজ করার পর তাদের রূহগুলোকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের কিছু সবুজ পাখির মধ্যে প্রবেশ করিয়েছে, পাখির পেটের মধ্যে প্রবেশ করিয়েছে। ওই রূহগুলো জান্নাতে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত দেখে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, তারা জান্নাতে ঘুরে একদিকে সমুদ্র, একদিকে ঝর্ণার মিষ্টি পানি ভক্ষণ করে, আর একদিকে যায় মধুর নহরে মধু ভক্ষণ করে, আর একদিকে যায় দুধের নহরে গিয়ে দুধ পান করে, আর একদিকে যায় ফল ফাকর খায়। এরকম জান্নাতের হাজার হাজার নিয়ামত, তারা নিয়ামতের স্বাদ তারা গ্রহণ করে। অবসর সময় তারা বিনোদন গ্রহণ করে। আমার ভাইয়েরা, তারা শরাব পান করে। হাদিসের মধ্যে এভাবে উল্লেখ আছে। তারা এভাবে জান্নাতের অসংখ্য নিয়ামত গুলো যখন তারা ভক্ষণ করে, ভক্ষণ করার পর তাদের মনের মধ্যে আল্লাহ তাআলা জাগা দেয়, এই দুনিয়ার মানুষ, তোমরা কেন এই শহীদ হতে ভয় পাও? কেন শহীদ হতে ভয় পাও? কেন তোমরা জিহাদের ময়দানে যেতে চাও না? কেন শহীদ হতে ভয় পাও? ওই উহুদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছিলেন, তারা নিয়ামত ভক্ষণ করতে করতে হঠাৎ করে বলে ওঠে, হায়, দুনিয়ার মানুষদেরকে যদি আমাদের এই খবরটা পৌঁছে দেওয়া হতো যে আমরা তো দুনিয়ার মানুষ জানে আমরা উহুদের ময়দানে মৃত্যুবরণ করেছি। না, আমরা তো মৃত্যুবরণ করি নাই, আমরা তো জীবিত। শুধু জীবিতই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যে কি পরিমাণ সুখ শান্তি দান করেছেন তারা হয়তো জানে না, তারা হয়তো বোঝে না। যদি তাদেরকে কেউ এই সংবাদটা শুনিয়ে দিত, আল্লাহ তাআলা ওই সাহাবাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়াদা দিলাম, তোমাদের এই সংবাদটা আমি দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, দুনিয়াবাসীদেরকে শুনিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনো। সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে তারা মৃত? না না, তারা মৃত নয়। তারা তো আমার মাধ্যমে তোমাদের কাছে খবর পাঠিয়েছে, আমরা মৃত নয়, আমরা জান্নাতের মধ্যে জীবিত আছি। শুধু জীবিতই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত রিজিক দান করেছে। তাহলে আমরা কেন ভয় পাবো? শহীদ হলে তো, জিহাদের ময়দানে শহীদ হলে তো মুসলমান মরে না, মুসলমান পরাজয় বরণ করে না। মুসলমানদের বিজয়, মরলেও বিজয়, মুসলমানদের বিজয় গাজী হলেও বিজয়। কারণ মুসলমানের, একজন মুমিনের জীবনের লক্ষ্য বস্তু হচ্ছে
জান্নাত। সুতরাং সে যখন মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গেই তো তার জান্নাত, তাহলে সে পরাজয় বরণ কোথায় করলো? আর যদি জীবিত থাকে তাও তো আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন। সুতরাং জিহাদের ময়দানে যারা যাবে তাদের কোনো পরাজয়, মুসলমানদের ডিকশনারিতে কোনো পরাজয় নাই, মুসলমানদের ডিকশনারিতে কোনো মৃত্যু বলতে কিচ্ছু নাই। আজকে আমরা সেই জিহাদের বিধান ছেড়ে দিয়েছি। একজন মুমিন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের প্রত্যেকটা বিধান সে মেনে চলে। আমার ভাইরা, সে ব্যক্তিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারও একদিন মৃত্যু হবে। আর যে নামাজ পড়ে না, মুনাফিক, তারও মৃত্যু হবে। যে মুসলিম তারও মৃত্যু হবে, যে কাফের তারও মৃত্যু হবে। আমার ভাইরা, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আর নাস্তিক বলেন, কিচ্ছু বিশ্বাস করে না, তারপরও মৃত্যু সে বিশ্বাস করতে বাধ্য। কারণ মৃত্যু হচ্ছে প্রত্যেকের জীবনের একটা চিরন্তন সত্য। কিন্তু আমার ভাইরা, কারো মৃত্যু ভালো হয়, কারো মৃত্যু খারাপ। কত ভাগ্যবান মানুষ আছে যাদের মৃত্যু কত ভালো হয়, আবার কত পোড়া কপাল মানুষ আছে তাদের মৃত্যুগুলো কত খারাপ ভাবে হয়। ভাগ্যবান তো তারা যাদের মৃত্যুটা অত্যন্ত ভালোভাবে হয়। আমার আলোচনার বিষয় কার মৃত্যু ভালো হয়। আমার ভাইরা, পৃথিবী থেকে সকল মানুষ বিদায় নিয়ে যাবে, কিন্তু যাদের মৃত্যুটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে কুফফারদের সঙ্গে লড়াই করতে করতে যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করে, তাদের মতো এত ভালো মৃত্যু পৃথিবীর আর কারো নাই। তাদের মৃত্যুটা কত দামি মৃত্যু, কত দামি মৃত্যু। তাদের মতো এত দামি মৃত্যু পৃথিবীতে আর কোনো মৃত্যু নাই। আমার ভাইরা, আজকে শাহাদাতের ওয়াজ বাংলাদেশে নাই। গত 15 বছর এ বিষয়ে তো ভুলেও মুখে কথা আনা যেত না। আনলেই জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, কঠোরবাদী বলে গালি দিয়ে জেলে পুড়ে রাখত। এখন আমাদের কথা অবশ্যই বলতে হবে। যদি না বলি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা এর জবাব দিতে পারবো না। কারণ জিহাদ এমন একটা বিধান, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা সশস্ত্র জিহাদ করে, তাদের এই বিধানটাও তারা ফরজ হিসেবে আদায় করে। সুতরাং যারা জিহাদ, এটা একটা ইসলামের অবশ্য পালনকৃত একটা কাজ, ইসলামে অত্যাবশ্যকীয় পালনীয় একটা কাজ জিহাদ। এই জিহাদ আজকে আমরা ছেড়ে দিয়েছি বলে আজকে মুসলমান বাঘের জাতি ছিল, তারা আজকে বিড়ালে পরিণত হয়েছে। জিহাদের ময়দানে যেতে ভয় পায় যদি জীবন চলে যায়। আমার ভাইয়েরা, রাস্তাঘাটে বের হই, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপরও কোনো মানুষ প্রয়োজন যখন চলে আসে, তখন সে রাস্তাঘাটে বের হওয়া বন্ধ করে দেয় না। দুনিয়ার বেলায় আমরা সব ঠিক, কিন্তু দিনের বেলায় আমরা সকলেই পিছপা। জিহাদের ময়দানে আমরা যেতে চাই না, মৃত্যুর ভয় পাই, কিন্তু এমন অনেক কাজ আছে যেখানে গেলেও আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু সেখানে আমরা যাই। নেতার জন্য, নেত্রীর জন্য জীবন দিয়ে দেই,
রাজনীতির জন্য জীবন দিয়ে দেই, টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য জীবন দিয়ে দেই, জায়গা জমির জন্য জীবন দিয়ে দেই, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কেউ জীবন দিতে চাই না। অথচ এই রাস্তায় জীবন যে ব্যক্তি দিবে তার থেকে উত্তম ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের 3161 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, আশ-শাহীদু লা ইয়াজিদু মাসাল কতনি কামা ইয়াজিদু আহাদুকুমুল করসাতি ইয়াকরসুহা। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, যখন কোনো বান্দা জিহাদের ময়দানে গিয়ে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হয়, মুমূর্ষ অবস্থায় চলে আসে, তার রূহ কবজ করার জন্য জান্নাতি ফেরেশতারা যখন চলে আসে তার রূহটা কবজ করার সময়, আমার ভাইরা, মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ মৃত্যুর কষ্ট অনুধাবন করে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন শহীদ আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর সম্মুখীন চলে আসে, তার রূহটা যখন কবজ করা হয়, এমন ভাবে কবজ করা হয়, তার এই মৃত্যুর কষ্টটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, একটা পিঁপড়ায় কামড় দিলে মানুষ যেরকম কষ্ট পায়, এর থেকে একটু বেশিও কষ্ট সে পায় না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদের মৃত্যুর কষ্টটা একটা পিঁপড়ায় কামড় দিলে যেমন কষ্ট অনুভব হয়, ঠিক অনুরূপ ভাবে একটু সামান্য পিঁপড়ার কামড়ের মতো কষ্ট হয়, এর মধ্যে তার রূহটা চলে যায়। আমার ভাইরা, শুধু তাই নয়, যখন কোন শহীদ আঘাত প্রাপ্ত হয়, মাটির মধ্যে লুটে পড়ে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, নাসাই শরীফের 3147 নম্বর হাদিস, লা ইউকমালু আহাদুম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া জুরহুহু বাযআবু দামান আল-লাউনু লাউনু দামিন ওয়ার রিহু রিহুল মিস্ক। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, যখন কোনো বান্দা আঘাতপ্রাপ্ত হয়ে জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পর সেই ক্ষত স্থান থেকে যেই রক্ত বের হয়, সে মৃত্যুবরণ করার পর তাকে কবরে রাখা হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ঠিক তাকে ওই ক্ষত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে। শুধু তাই নয়, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনেন, শুধু তাই নয়, তার ক্ষত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, শুধু তাই নয়, তার যে ক্ষত থাকবে, ওই ক্ষত থেকে যেই রক্ত ঝরতে থাকবে, মনে হবে যেন এই রক্তগুলো মাত্র তাজা রক্ত, তাকে এই মাত্র আঘাত দেওয়া হয়েছে, আর সেই আঘাতের কারণে টপ টপ করে তাজা রক্ত পড়বে। শুধু তাই নয় ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ার রিহু রিহুল মিস্ক, অর্থাৎ আমার ভাইরা ভালো করে কথাটা বুঝেন, কুরবানির সময় যখন পশু কুরবানি করা হয়,
যেইখানে রক্ত পড়ে 2 দিন থাকলে রক্ত পচা একটা দুর্গন্ধ বের হয় কি হয় না? রক্ত পচা দুর্গন্ধ বের হয়। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে সে যখন শত শত বছর পর, হাজার হাজার বছর পরে কিয়ামতের ময়দানে কত জায়গা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ তাআলা তার ওই ক্ষত জায়গা থেকে কোনো দুর্গন্ধ বের করবে না। এমন গন্ধ বের করবে যা কস্তুরীর থেকেও সুগন্ধি হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে 2798 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন কোন মুজাহিদ ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে যায়, কুফফারদের আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে মুমূর্ষ অবস্থায় জমিনের মধ্যে লুটে পড়ে, আল্লাহর হাবিব বলেন যেইখানে জখম করা হয়েছে, যেই জায়গায় আঘাত করা হয়েছে, ওই জায়গা থেকে যেই রক্ত বের হয়, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে জান্নাত থেকে 2 জন সুন্দরী হুর চলে আসে, তাকে এমন ভাবে তুলে নেয়, তাদের হাতে থাকে 2টা চাদর। আল্লাহর পয়গম্বর বলেন এই চাদর 2টার মূল্য কেমন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যা আছে, এই দুনিয়া, আসমান জমিন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে এক একটা চাদরের মূল্য বেশি। এই চাদর নিয়ে 2 হুর যখন তার সামনে চলে আসে, তাকে এমন ভাবে আদর আর যত্ন করে, এমন ভাবে আদর আর যত্ন সহকারে তাকে তুলে নেওয়া হয়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, স্তন্য দানকারী মা যখন দুগ্ধপোষ্য সন্তানকে জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলে, কথাটা ভালো করে বোঝেন, স্তন্য দানকারী মা যখন দুগ্ধপোষ্য সন্তানকে জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলে, ওই মা যখন সেই হারানো সন্তান খুঁজে পায়, খুঁজে পাওয়ার পর যেমন আদর আর যত্ন আর ভালোবাসা দিয়ে কাছে কোলে টেনে নেয়, আল্লাহর জান্নাতি ওই হুর 2 জন ওই শহীদ ব্যক্তিকে ঠিক অনুরূপ ভাবে আদর আর যত্ন আর ভালোবাসা দিয়ে তাকে বুকে তুলে নেয়। আল্লাহর পয়গম্বর হাদিসে স্পষ্ট বলেছেন, কথাটা ভালো করে বোঝেন, একটা সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, অর্থাৎ যেই সন্তান দুধের শিশু, আমরা বাংলায় সরাসরি যেটা বলি, দুধের শিশু যখন হারিয়ে যায়, এই দুধের শিশু হারিয়ে গেলে আর একটা বড় সন্তান হারিয়ে গেলে, বড় সন্তানের থেকে একটা দুধের শিশু হারিয়ে গেলে চিন্তা, টেনশন বেশি হয় না? আরো যদি সেটা হয় কোনো ভয়ানক গভীর জঙ্গলে, যেই জঙ্গলে সাপ, যেই জঙ্গলে বিচ্ছু, যেই জঙ্গলে হিংস্র প্রাণী বাঘ সিংহ থাকতে পারে, সেই জঙ্গলে যদি হারিয়ে যায় টেনশন আরো বেশি না? আরো বেশি। এই জন্য আল্লাহর পয়গম্বর উদাহরণটা এমন ভাবে দিয়েছেন যে জঙ্গলের মধ্যে দুগ্ধপোষ্য সন্তানকে স্তন্য দানকারী মা যখন হারিয়ে ফেলে, সেই সন্তানটা যখন সে পায়, পাওয়ার পরে যেরকম খুশি হয়, আল্লাহ তাআলার পয়গম্বর এটাই বলেছেন, একজন শহীদ যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে জান্নাত থেকে যেই হুরেরা আসে তাকে এরকম ভাবে আদর আর যত্ন ভালোবাসা দিয়ে তাকে কোলে টেনে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের তামান্না মনের মধ্যে জাগাতে হবে, শাহাদাতের তামান্না মনের মধ্যে জাগাতে হবে। আজকে আমরা শাহাদাত বরণ করতে ভয় পাই, জিহাদের ময়দানে যেতে ভয় পাই, কারণ আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর ভয় আমাদেরকে জিহাদের ময়দানে যেতে দেয় না, যার কারণে আমরা ছিলাম বাঘের জাতি, এখনো আমরা হয়েছি বিলাইয়ের জাতি। এই জন্য দেখেন না, বর্ডার থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় বঙ্গোপসাগরে, আর আমরা চুপ করে বসে আছি। আমরা চুপ করে বসে আছি, আর আমাদের দেশ দখল করে নিয়ে যেতে চায়, এদেশ থেকে ইসলাম মুছে দিতে চায়,
দেখেন না কত রকম ভাবে ষড়যন্ত্র চালায় এই দেশ থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য, মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য। আমরা এখনো শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে যেতে ভয় পাই, অথচ আমাদের উত্তর শরীরে তো এমন ছিল না। আমরা যাদেরকে অনুসরণ করি তারা তো এমন ছিল না। যেই কথা বলেছিলাম, আমাদের কোরআনের পাখি যিনি 50 বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসির করেছেন, শাহাদাত বরণ করতে কি একটু ভয় পেয়েছিলেন? পায় নাই। তাহলে আমরা কেন তাদের রুহানি সন্তান হয়ে ভয় পাই? কেন ভয় পাই? কেন আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই না? আজকে আমরা ছিলাম বাঘের জাতি আর নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছেন অপবিত্র, নাপাক। এই নাপাক জিনিসগুলো আমাদেরকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করবে, এত বড় স্পর্ধা কোত্থেকে আসে? আজকে যদি কোরআনের বিধান কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের উপরে আমরা আমল করতাম, তাহলে এই সকল নাপাকগুলো আমাদেরকে এত দুঃসাহস দেখাতে পারতো না আমাদের দেশ দখল করার চেষ্টা করে। এরকম দুঃসাহস তারা কখনোই দেখাতে পারতো না। শহীদ হতে আমরা ভয় পাই কেন? শহীদ কিন্তু মৃত নয়, শহীদ কিন্তু মৃত নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে সূরাতুল বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে, সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় জীবন দেয়, দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত, তারা জীবিত, তোমরা তাদেরকে মৃত বলো না। হয়তো তোমরা দেখো না, হয়তো তোমরা বোঝো না, হয়তো তোমরা অনুধাবন করতে পারো না, কিন্তু তারা জীবিত, তারা মৃত্যুবরণ করে নাই, তারা জীবিত। আমার ভাইরা, আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, এজন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে শহীদ বলবেন, তাদেরকে মৃত বলবেন না। কারণ এটা আল্লাহ তাআলা বলতে নিষেধ করেছেন। আমরা বুঝি না, হয়তো আমরা বোঝার চেষ্টা করি না, অনুধাবন করতে পারি না তারা জীবিত। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 2512 নম্বর হাদিস, মুসলিম শরীফেও হাদিসটা এসেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, উহুদের ময়দানে যখন তোমাদের ভাইগণ যখন শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে। কেমন ভাবে প্রবেশ করিয়েছে? আল্লাহর পয়গম্বর বলেন, তারা যখন শহীদ হয়েছে, তাদের রূহটা জান্নাতি ফেরেশতারা যখন কবজ করেছে, কবজ করার পর তাদের রূহগুলোকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের কিছু সবুজ পাখির মধ্যে প্রবেশ করিয়েছে, পাখির পেটের মধ্যে প্রবেশ করিয়েছে। ওই রূহগুলো জান্নাতে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত দেখে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, তারা জান্নাতে ঘুরে একদিকে সমুদ্র, একদিকে ঝর্ণার মিষ্টি পানি ভক্ষণ করে, আর একদিকে যায় মধুর নহরে মধু ভক্ষণ করে, আর একদিকে যায়
দুধের নহরে গিয়ে দুধ পান করে, আর একদিকে যায় ফল ফাকর খায়। এরকম জান্নাতের হাজার হাজার নিয়ামত, তারা নিয়ামতের স্বাদ তারা গ্রহণ করে। অবসর সময় তারা বিনোদন গ্রহণ করে। আমার ভাইয়েরা, তারা শরাব পান করে। হাদিসের মধ্যে এভাবে উল্লেখ আছে, তারা এভাবে জান্নাতের অসংখ্য নিয়ামত গুলো যখন তারা ভক্ষণ করে, ভক্ষণ করার পর তাদের মনের মধ্যে আল্লাহ তাআলা জাগা দেয়, এই দুনিয়ার মানুষ তোমরা কেন এই শহীদ হতে ভয় পাও? কেন শহীদ হতে ভয় পাও? কেন তোমরা জিহাদের ময়দানে যেতে চাও না? কেন শহীদ হতে ভয় পাও? ওই উহুদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছিলেন, তারা নিয়ামত ভক্ষণ করতে করতে হঠাৎ করে বলে ওঠে, হায়, দুনিয়ার মানুষদেরকে যদি আমাদের এই খবরটা পৌঁছে দেওয়া হতো যে আমরা তো দুনিয়ার মানুষ জানে আমরা উহুদের ময়দানে মৃত্যুবরণ করেছি। না, আমরা তো মৃত্যুবরণ করি নাই, আমরা তো জীবিত। শুধু জীবিতই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যে কি পরিমাণ সুখ শান্তি দান করেছেন তারা হয়তো জানে না, তারা হয়তো বোঝে না। যদি তাদেরকে কেউ এই সংবাদটা শুনিয়ে দিত, আল্লাহ তাআলা ওই সাহাবাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়াদা দিলাম, তোমাদের এই সংবাদটা আমি দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, দুনিয়াবাসীদেরকে শুনিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো। সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে তারা মৃত? না না, তারা মৃত নয়। তারা তো আমার মাধ্যমে তোমাদের কাছে খবর পাঠিয়েছে, আমরা মৃত নয়, আমরা মৃত নয়, আমরা জান্নাতের মধ্যে জীবিত আছি। শুধু জীবিতই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত রিজিক দান করেছে। তাহলে আমরা কেন ভয় পাবো? শহীদ হলে তো, জিহাদের ময়দানে শহীদ হলে তো মুসলমান মরে না, মুসলমান পরাজয় বরণ করে না। মুসলমানদের বিজয়, মরলেও বিজয়, মুসলমানদের বিজয় গাজী হলেও বিজয়। কারণ মুসলমানের, একজন মুমিনের জীবনের লক্ষ্য বস্তু হচ্ছে জান্নাত। সুতরাং সে যখন মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গেই তো তার জান্নাত। তাহলে সে পরাজয় বরণ কোথায় করলো? আর যদি জীবিত থাকে তাও তো আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন। সুতরাং জিহাদের ময়দানে যারা যাবে তাদের কোনো পরাজয়, মুসলমানদের ডিকশনারিতে কোনো পরাজয় নাই, মুসলমানদের ডিকশনারিতে কোনো মৃত্যু বলতে কিচ্ছু নাই। আজকে আমরা সেই জিহাদের বিধান ছেড়ে দিয়েছি। কত জায়গায় দৌড়াই শান্তির জন্য, কত চেষ্টা করছি। আজকে 100 বছরের কাছাকাছি ধরে আজকে এই উপমহাদেশে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করছি। 1 ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হয়েছে? হয় নাই। কিয়ামত পর্যন্ত আমরা যদি চেষ্টা করি, 1 ইঞ্চি মাটির মধ্যে ইসলাম কায়েম হবে না যতদিন পর্যন্ত আমরা কিতাল ফি সাবিলিল্লাহর পথে না আসব। সেই শুরু হয়েছে ব্রিটিশ বেনিয়াদের থেকে শুরু করে হাজার হাজার আলেম ওলামা মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, ইসলাম কায়েম হয় নাই। আমার ভাইয়েরা, পাকিস্তান
যখন ডিভাইডেড হইল তারাও বলেছিল ইসলাম কায়েম করবি, কায়েম হয় নাই। আজকে আমরা বাংলাদেশের মুসলমান যুগের পরে যুগ, শতকের পরে শতক চেষ্টা করে যাচ্ছি, 1 ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার কোরআনের বিধান কায়েম করতে পারি নাই। এর মূল বিষয়টা স্পষ্ট আমি বলে দিতে চাই। এর মূল বিষয় হচ্ছে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মেনে ইসলাম কায়েম করতে চাই, যেটা সম্পূর্ণ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কুফুরি মতবাদ। কুফুরি মতবাদের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করতে যাই, যার কারণে 1 ইঞ্চি মাটিতে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ ফাঁসির কাষ্টে ঝুলেছে, হাজার হাজার ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমান জেল খেটেছে। 1 ইঞ্চি মাটিতে এর পরিবর্তে ইসলাম কায়েম হয় নাই। আল্লাহর কোরআনের বিধান ছেড়ে দিয়েছি, যার কারণে এই সফলতা আমাদের কাছে আসে না। সফলতা আনতে হলে কোরআনের পথে আসতে হবে, নবীর পথে আসতে হবে। নবী যেভাবে দুনিয়াতে ইসলাম কায়েম করেছে, দাওয়াত এবং কিতালের মাধ্যমে, যতদিন পর্যন্ত কিতালের উপযুক্ত সময় না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিতালের দাওয়াত দিতেই থাকবো, হেদায়েতের দাওয়াত দিতে থাকবো, মুসলমানদেরকে বোঝাতে থাকবো। আমার ভাইয়েরা, তাহলে যখন দাওয়াতের মাধ্যমে কিতালের পরিস্থিতি আসবে তখন আমরা প্রয়োজনে কিতালের ব্যবস্থা নিব, জিহাদের ব্যবস্থা নিব। ইনশাআল্লাহ বলতে পারি দুনিয়াতে ইসলাম কায়েম হতে বেশি দিন লাগবে না। মূল বিষয় হচ্ছে আমরা ভয় পাই, মৃত্যুকে আমরা ভয় পাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি জিহাদ করবে আর জিহাদে গিয়ে সে শহীদ বরণ করবে, শাহাদাত বরণ করবে, তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলার পয়গম্বর নাসাই শরীফের মধ্যে 3154 নম্বর হাদিসের মধ্যে বলেন, উহুদের যুদ্ধের সময় পরিস্থিতি খুব ভয়ঙ্কর ছিল, ঠিক কিনা? মুসলমান কাতারে কাতারে মুসলমান শহীদ হয়ে যাচ্ছিল। পরিস্থিতি এমন হয়েছিল, আল্লাহর পয়গম্বর নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, নিজের দান্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর পয়গম্বর, যার উপরে মশামাছি বসা হারাম ছিল, তার রক্তে জমিন রঞ্জিত হয়েছে। পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। যুদ্ধের ময়দানে যারা ছিল তারা একদম শিওর তারা মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে। খুব ভয়ানক অবস্থা। এই অবস্থার মধ্যে একজন সাহাবী, সে বুঝতে পারলো আজকে এখন যদি আমি সেফ জায়গা থেকে বের হয়ে কুফফারদের মাঝে, মুশরিকদের মাঝে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ি, নিশ্চয় আমি জিহাদ চালিয়ে যাব, হয়তো কিছুক্ষণ পর আমার শাহাদাত বরণ করতেই হবে, সেখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। এই তারা শিওর হয়ে গিয়েছিল, এমন পরিস্থিতি হয়েছিল। এই জন্য এক সাহাবী আসলেন উহুদের ময়দানে, এটাও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর পয়গম্বরের কাছে উহুদের ময়দানে এক সাহাবী আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এমন পরিস্থিতি, জিহাদের ময়দানে ঢুকে যাব তো শাহাদাত বরণ করব, আমি যদি শাহাদাত বরণ করি, ওগো আল্লাহর পয়গম্বর আমাকে সুসংবাদ দেন, আমাকে সুসংবাদ দেন। আমি যদি আজকে এই জিহাদের ময়দানে, উহুদের ময়দানে শাহাদাত বরণ করি, আমার শেষ ঠিকানা কোথায় হবে? আমি সফলতার কোন দ্বার পর্যন্ত পৌঁছাতে পারবো? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ফিল জান্নাত, তুমি জান্নাতে পৌঁছে যাবে। আমার ভাইয়েরা, শহীদ হওয়াকে তারা ভয় পায় নাই, সাদরে গ্রহণ করেছে, জান্নাতের বিনিময়ে জীবন বিক্রি করে দিয়েছে। এজন্য আমাদের মধ্যে সেই স্পৃহা, সেই শাহাদাতের চেতনা আমাদের অন্তরের মধ্যে আবার জাগাতে হবে। তাহলে উহুদের ময়দানের মতো আমরা আবার বিজয় গ্রহণ করতে পারবো। মানুষ কোনো ব্যাপার নয়, ভোট কয়টা পাইলাম আর না পাইলাম সেটা কোনো ব্যাপার নয়। আমাদের মধ্যে যদি শাহাদাতের চেতনা চলে আসে, তাহলে বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যাব, ভোট পাইলে জিতবো, না পাইলে জিতবো না। ইসলামের পথে আসব, জীবিত ফিরলেও আমরা বিজয়, মৃত হলেও আমরা বিজয়। কিতালের পক্ষে যাব,
জিহাদের জন্য আমরা জিহাদের ময়দানে নামবো, ইসলাম বিজয়ের জন্য নামবো। আমরা মৃত্যুবরণ করলেও বিজয়, আর জীবিত থাকলেও বিজয়। ওই সাহাবীর কথা বলতেছিলাম, নাসাই শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যখন বললেন, ও আমার সাহাবী, তুমি যদি শাহাদাত বরণ করো, তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবা। ওই সাহাবীর হাতের মধ্যে ছিল খেজুর। সে খেজুর খাইতেছিল, সে খেজুরগুলো হাত থেকে নিক্ষেপ করে ফেলে দিল, আর হাতের মধ্যে তরবারি ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, সে যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেল। তাহলে এই এতগুলো হাদিসের মধ্যে থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যাবেন, ইসলামের জন্য জীবন দিবেন, জান্নাত পেতে আপনার জন্য বেশি দেরি নয়, বরং আপনার প্রাণটা বের হবে, সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। তারপর আমরা জিহাদের ময়দানে যেতে ভয় পাই, জিহাদের ময়দানে যেতে আমরা ভয় পাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 3098 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর হাদিসের এই হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমরা শাহাদাত বরণ করতে ভয় পাও, শাহাদাত বরণ করতে ভয় পাও, তোমরা জিহাদের ময়দানে যেতে ভয় পাও। আর শোনো, আমার যদি ব্যক্তিগত, আমার যদি উম্মাহার কিছু প্রয়োজন না থাকতো, উম্মতের যদি কিছু প্রয়োজন আমার মধ্যে না থাকতো, তাহলে আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে যেতাম। এমন কোন জিহাদ নাই, এমন কোন যুদ্ধের ময়দান নাই যেখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে উপস্থিত না হতাম। আর শুধু উপস্থিত হতাম এমন নয়, বরং আমি উপস্থিত হয়ে কুফফারদের সঙ্গে লড়াই করতে করতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করতাম। হাদিস শেষ হয় নাই, আল্লাহর পয়গম্বর আবার বলেন, আমি শাহাদাত বরণ করব, আল্লাহর কাছে আবার আরজি করব, গো আল্লাহ, আপনি আমাকে আবার জীবিত করে দিন, আমি দুনিয়াতে আবার যাব, আবার আপনার রাস্তায় যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে আমি আমার জীবনটা আবার আপনার রাস্তায় বিলিয়ে দিব। হাদিস শেষ হয় নাই, আবার আল্লাহর পয়গম্বর বলেন, এভাবে একবার, দুইবার, তিনবার নয়, আল্লাহর পয়গম্বর 5 বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আমি দুনিয়াতে যাব, আবার শাহাদাত বরণ করে আখিরাতে চলে যাব, আবার দুনিয়াতে আসব, আবার শাহাদাত বরণ করব। কত বড় গুরুত্ব এবং ফজিলতের বিষয় চিন্তা করে দেখে। আমার ভাইয়েরা, বুখারী শরীফের 2817 নম্বর হাদিস, নাসাই শরীফের 3160 নম্বর হাদিস, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুনিয়াতে ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর তাকে যদি জান্নাত দেওয়া হয়, জান্নাতের নেয়ামত, সুখ, শান্তি এত বেশি, কোন পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যাওয়ার পর জান্নাত থেকে আর বের হতে চাইবে না, শুধুমাত্র এক শ্রেণীর মানুষ চাইবে, তারা হলো শুহাদা। যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, তারা জান্নাত থেকে বের হয়ে যেতে চাইবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কিয়ামতের আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডাকবে, ডেকে বলবে, হে আমার বান্দারা, আয় আমার কাছে চা, কি চাইবি চা, আমার কাছে কি চাইবি চা। শহীদরা বলবে, ওগো আল্লাহ, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আল্লাহ বলবে, না, আমার কাছে কিছু চা। শাহাদাত যারা বরণ করেছে তারা বলবে, কি চাবো, চাওয়ার আগে তো আপনি বেশি দিয়ে ফেলছেন, আমি আর কি চাবো, চাওয়ার মতো তো কিচ্ছু নাই। আল্লাহ বলবে, বান্দারে, চা, আমার কাছে চা, আমি দিব। শাহাদাত বরণ যারা করেছে, শহীদরা বলবে, ওগো আল্লাহ, যদি আপনি দিতেই চান, আমাদেরকে 10 বার হায়াত দান করেন, আমরা দুনিয়াতে যাই আর জিহাদ করে আপনার রাস্তায় শহীদ হয়ে যাই।
10 বার তারা হায়াত চেয়েছে। হাদিসের মধ্যে 10 বার উল্লেখ আছে। সুতরাং এই জিহাদ কি গুরুত্বপূর্ণ বিষয়, চিন্তা করে দেখেন। জান্নাতের মধ্যে যারা যাইবে কেউ বের হতে চাইবে না, শুধু শাহাদাত বরণ যারা করেছে তারা শুধুমাত্র শাহাদাতের জন্য জান্নাত থেকে বের হয়ে চলে আসতে চাইবে। কি পরিমাণ গুরুত্ব আর ফজিলতের বিষয়। এরপর আমরা ভয় পাই, আর যারা আমাদেরকে উস্কায় দেয় তাদের বিরুদ্ধে আমরা যাইতে ভয় পাই। কেন ভয় পাবো? 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একদম সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীও সহিহ বলেছেন, সহিহ হাদিসের মধ্যে নাসাই শরীফের মধ্যে এসেছে 3174 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর এদের কথা বলেছেন, পূর্ব দিকের রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্রের কথা বলেছেন 1400 বছর আগে। বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর আগে আমাদের বন্ধু রাষ্ট্রের কথা বলেছেন, কারণ আল্লাহর পয়গম্বর জানে যে মুশরিকরা, বিধর্মীরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত। কোরআনের আয়াত কোনোদিন মিথ্যা হবার নয়। আমরা জোর করে বন্ধু না, যারা আমাদের বন্ধু না তাদেরকে আমরা জোর করে বন্ধু বানানোর চেষ্টা করছি, তারা কোনোদিন আমাদের বন্ধু হয় নাই, হওয়ার চেষ্টাও করে নাই, আর হবেও না। এটা আল্লাহর পয়গম্বর সেই 1400 বছর আগে বলেছেন। এজন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেছিলেন যে, হে আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নাসাই শরীফের 3174 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আবু হুরায়রা নিজে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ওয়াদা করেছেন। আবু হুরায়রা বলতেছেন, রাসূলুল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছেন গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। পৃথিবীতে গজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানে মুসলমানদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে একটা মহা লড়াই হবে। এই কথা 1400 বছর আগে বলেছেন, কারণ আল্লাহর পয়গম্বর জানতেন দুনিয়াতে তোমরা যতই তাদেরকে বন্ধু বলো, তারা কোনোদিন বন্ধু হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর 1400 বছর আগেই বলে গেছেন গজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে। ও আবু হুরায়রা, ভালো করে শুনো, যদি সেই গজওয়াতুল হিন্দ তোমার হায়াতের মধ্যে চলে আসে, তুমি এই আরব দেশে বসে থাকবে না, সেই দেশের মধ্যে তুমি তোমার জান এবং মাল নিয়ে উপস্থিত হয়ে যাবা। ও আবু হুরায়রা, তুমি যদি সেখানে জান এবং মাল নিয়ে উপস্থিত হয়ে যাও, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন কুতিলতু আফজালুশ শুহাদা, যদি সেখানে গিয়ে তুমি যুদ্ধ করতে করতে ওই মুশরিক হিন্দুদের সঙ্গে তুমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করো, আফজালুশ শুহাদা, তুমি হবা সমস্ত শহীদদের থেকে উত্তম শহীদ। বলেন না সুবহানাল্লাহ। আফজালুশ শুহাদা এই শব্দটা যারা গ্রামার জানে, আরবি জানে, তারা বুঝতে পারবে। শুহাদা বহু বছর, অর্থাৎ অনেক শহীদ। আফজালুটাও হচ্ছে এমন শব্দ যেটা অন্য কোন শব্দের থেকে আধিক্য বোঝায়। সুতরাং পৃথিবীতে যত শহীদ আছে, সমস্ত শহীদ থেকে তুমি কি হয়ে যাবা? উত্তম শহীদ হয়ে যাবা। আবু হুরায়রাকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সেই নির্দেশ দিয়ে গেছেন, আর আমরা সেই নির্দেশ ছেড়ে দিয়েছি। আমরা আমাদেরকে খোঁচায় আর আমরা চুপ করে বসে আছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তুমি শাহাদাত বরণ করলা না, যদি তুমি জীবিত ফিরে আসতে পারো তবে তোমার জন্য সুসংবাদ আছে, আল মুহাররার, তুমি হবা জাহান্নাম থেকে চিরজীবনের জন্য মুক্তপ্রাপ্ত দল। সুতরাং গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, গজওয়াতুল হিন্দে যারা জান মাল দিবে, তারা যদি জীবন দেয় তাহলে তারা হবে আফজালুশ শুহাদা, অর্থাৎ সমস্ত শহীদদের মধ্য থেকে উত্তম শহীদ। আর যদি দুনিয়াতে ফিরে আসে, আবার যদি ফিরে আসতে পারে, তাহলে তার নামটা চিরজীবনের জন্য জাহান্নামীদের খাতার মধ্য থেকে কেটে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ভয় পাবো? আমাদের দেশ দখল করবে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করবে, নির্বিচারে মুসলমানদেরকে বর্ডারে গুলি করে হত্যা করবে, আর আমরা এখানে বসে থাকবো। এটা কখনকালেও হতে পারে না। কেন ভয় পাবো আমরা? কেন ভয় পাবো?
আল্লাহ রসুল তো আমাদের সুসংবাদ দিয়েই গেছেন। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, হে যুবক, আর সময় নাই। তারা বারে বারে গজওয়াতুল হিন্দের জন্য আমাদেরকে খোঁচাচ্ছে, আর আমরা বসে আছি। আমরা রাতভর ফেসবুকে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করি, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকে আমরা সময় দেই, অথচ ইসলামের পথে আমরা নাই। ইসলামের জন্য আমরা জীবন দিতে রাজি হই না, ইসলামের জন্য আমরা জান মাল কোরবান করতে রাজি হই না। আমরা গণতন্ত্রের আশায় বসে আছি, আমরা ইসলাম কায়েম করব। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীতে এই জীবনে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলাম কায়েম হয় নাই। কিয়ামত পর্যন্ত আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু পৃথিবীর 1 ইঞ্চি জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে না, হবে না, হবেই না, জীবনেও হবে না। ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে জিহাদের ময়দানে অবশ্যই উপস্থিত হতে হবে। শাহাদাতের চেতনা নিয়ে জিহাদের ময়দানে যখন ওলামায়ে কেরাম গজওয়াতুল হিন্দের ডাক দিবে, তখন আমরা দুনিয়ার সমস্ত মায়া মমতাকে ত্যাগ করে ইসলামকে বিজয়ের জন্য, আমাদের দেশকে রক্ষার জন্য, দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য আমরা যখন আবার ওই কুফফারদের বিরুদ্ধে জিহাদের ময়দানে উপস্থিত হব, বিজয় আমাদের আসবেই, আসবে, আসবেই, আসবে। এই জন্য দুনিয়ার লাল নীল স্বপ্ন দেখা বাদ দেই, দুনিয়ার লাল নীল স্বপ্ন দেখা বাদ দেই। সময় খুবই কম, হয়তো খুব অল্প সময়ের মধ্যে গজওয়াতুল হিন্দের পরিপূর্ণ বহিঃপ্রকাশ আমাদের সামনে হবে। আমরা প্রস্তুতি গ্রহণ করি, ইসলামের পথে চলে আসি, আর এদিক সেদিক ঘোরাফেরার করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রাসূল নিজেই আমাদের সুসংবাদ দিয়েছেন। এজন্য আমরা সকলেই আবার ইসলামের ফরজ বিধান জিহাদের প্রতি আমরা সকলেই জিহাদি চেতনা নিয়ে আবার আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।